ইস্তেগফার শুধু আমার জীবদ্দশাতে নয়, ইস্তেগফারের বরকতে মৃত্যুর পরেও মানুষ আমাকে ভালোবাসবে, মৃত্যুর 100 বছর পরেও, এমনকি মৃত্যুর 1000 বছর পরেও যুগ যুগ ধরে মানুষ আমার নাম স্মরণ করবে ও আমাকে ভালোবাসবে। মৃত্যুর 100 বছর পরেও, 1000 বছর পরেও এয়ারপোর্টের গায়ে আমার নাম এভাবে উঠে যাবে, শাহজালাল এয়ারপোর্ট। এটি ইস্তেগফারের পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার কি করে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। ইস্তেগফারের বরকতে মানুষের জীবনে যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা সব দিয়ে দেন। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মুরগিও যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই, আমার স্ত্রী যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই, আমার জানোয়ার যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই। এজন্য যখন আমার সন্তানগুলো অসুস্থ তখন ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার মেয়েটির বিয়ে হয় না, আমি ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার দোকানে বরকত হয় না, আমার ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার সন্তান কথা শুনে না, ইস্তেগফার বাড়িয়ে দেব। জীবনের সকল সমস্যায় ইস্তেগফার বাড়িয়ে দেব। বুঝছেন? একটা কথাকে বোঝানোর জন্য একাধিক শব্দ ধারাবাহিক বলতে থাকা, এর নাম মুফতি মুশতাকুন। যার বয়ানের একটা বৈশিষ্ট্য হলো যেটা বলতে লাগে এইটারে বলতে 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 এটা আর 200 রকমের বলে, ঠিক না? এই যে এটা আপনার এমন ভাবে বলছেন যে একবারে আলাদা 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 শান্তির দুয়ার, সন্তানের রিজিকের দুয়ার, স্ত্রীর সুখ, সন্তানের সুখ, আত্মীয় স্বজনের সুখ, সব আলাদা আলাদা বারবার বলে দিচ্ছে। বারবার হযরত সব সময় এটা করে, যেটাই বলে ওইটারে এত বেশি পরিমাণ শব্দ ব্যবহার করে, হ্যাঁ খুব বেশি করে, যে বুঝাইবার জন্য কলিজায় যেন ঢোকে, কলিজায় ঢোকে। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু তরিকা, বুঝার জন্য সহজ। মানে এক কথাকে বারবার, একই শব্দকে, একই কথাকে বিভিন্ন শব্দ দিয়ে বলার কি করেন? চেষ্টা করেন। তাহলে ইস্তেগফারের মধ্যে আমার দুনিয়াবি সমস্ত প্রয়োজনের কি আছে? চাবিকাঠি। এনে একটা চমৎকার উদাহরণ দিছে, দেখেন, দেখছেন আপনারা? ভাই ঘুমায়েন না ভাই, এই যে ভাই ঘুমায়েন না, ঘুমায়েন ঘুমায়েন। সকালে তাহলে কি করলেন আপনি? সমস্যা যতই হোক সমাধান ইস্তেগফার, সমস্যা যতই হোক সমাধান কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে কেউ এসে বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, তাবিঈ, প্রায় 100 চাইতে বেশি সাহাবায়ে কেরামকে যিনি দেখছেন, হ্যাঁ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে এসে কেউ বললেন, হযরত দেশে বৃষ্টি হচ্ছে না, কি করব? তিনি বললেন, ইস্তেগফার বাড়াও। একজন এসে বললেন, হযরত আমি গরিব, আমার দরিদ্রতা দূর হচ্ছে না, তিনি বললেন, ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত আমার সন্তান হয় না, তিনি বললেন, ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত আমাদের দেশে কোনো পানির ব্যবস্থা নাই, নহরের ব্যবস্থা নাই, তিনি বললেন, ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত খুব খরার কারণে ফসল সব জ্বলে যাচ্ছে, তিনি বললেন, ইস্তেগফার বাড়াও। সমস্যা যদিও বিভিন্ন প্রকার, সমাধান কিন্তু একটাই। জিজ্ঞেস করা হলো, হযরত সমস্যা তো 5 প্রকারের, সমাধান 1 প্রকারের কেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন, নবী নূহ আলাইহিস সালাম স্বীয় জাতিকে যেই উপদেশ দিয়েছেন সেটি আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াহিয়ে মাতলু, কোরআনের আয়াত বানিয়ে সেই উপদেশ উম্মতে মুহাম্মদীর জন্য পাঠিয়ে দিয়েছেন। এটি নূহ আলাইহিস সালামের ওয়াজ। আমার কাছে তো অমুকের ওয়াজ অনেক ভালো লাগে, তমুকের ওয়াজ অনেক ভালো লাগে, কিন্তু আমি কোরআনুল কারীম থেকে হযরত নূহ আলাইহিস সালাম এর ওয়াজ পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে ওয়াজ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আর তিনি যখন ক্ষমা করবেন তখন কি দেবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন, নামিয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান স্থাপন করে দিবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন,
হে আমার জাতি, তোমরা ইস্তেগফার করো। শোনো, আল্লাহ তাআলা গফফার, সব মাফ করে দিবেন। গফফার শব্দের অর্থই হলো সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার এই আয়াত, নূহ আলাইহিস সালামের ওয়াজ, তিনি বলেছেন ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা বৃষ্টি নামায় দিবে, ইস্তেগফারের বরকতে সম্পদের মধ্যে বরকত দিবে, সন্তানের মধ্যে বরকত দিবে, বাগ বাগিচা, ফল ফুল ফসল আল্লাহ তাআলা দান করবে, ক্ষেত খামার নদী নালায় পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেবে। তো আর কি দরকার দুনিয়াবি, আর কি দরকার বলেন? এজন্য এই সমস্ত প্রয়োজনের ক্ষেত্রে আমাদের জন্য একটা অন্যতম চাবিকাঠি কি? ইস্তেগফার। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই পারেন তো এটা? না, সবাই শিখে নেবেন, শুদ্ধ করে শিখে নেবেন, শুদ্ধ করে বলবেন না, সুন্দর করে মহব্বতের সাথে বলবেন। হযরত যেটা বারবার বলতে চাচ্ছেন, ধীরে সুস্থে নামাজ পড়া, ধীরে সুস্থে কোরআন পড়া, ধীরে সুস্থে জিকির করা, ধীরে সুস্থে দুরূদ পড়া, ধীরে সুস্থে দোয়া ইস্তেগফার জিকির পড়া, এটাই কি দ্বীনের চাহিদা, আল্লাহর কোরআনের চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, ঠিক না? হ্যাঁ, শায়েখ যেটা কালকে বললেন, আমাদেরকে শুনাইলেন যে দুরূদ শরীফ 10 বার কুল আল্লাহ, আর 11 বার দুরূদ শরীফ, আর 1 বার সূরা ফাতিহা, এটার একটা স্বাভাবিক হিসাব উনি বাহির করছেন 8 থেকে 10 মিনিট পর্যন্ত। আমাদের মোতালেব সাহেব হুজুর 8 থেকে 10 মিনিট পরে না আল্লাহুম্মা আমিন হওয়ার কথা, কিন্তু এর আগে আমিন হয় কেন? বলবেন হুজুর এভাবে বলছেন আপনি, তাহলে তো ইদান ইয়াত্তাকিলুন নাস, তাহলে তো মানুষ ভরসা করে বসে থাকবে। মানুষ যদি মাগফিরাতের উপর ভরসা করত, তাহলে মানুষ গুনাহই করত না। যারা গুনাহ করে তারা মূলত মাগফিরাতের উপর ভরসা করে গুনাহ করে এমন না, তারা নফসানিয়াতের উপরে ভরসা করে গুনাহ করে। অর্থাৎ বলতেছেন যে এই যে বললেন আল্লাহ সব মাফ করে দিবে, সব মাফ করে দিবে, এই কারণে মানুষ গুনাহ করে। আসলে বিষয়টা এটা না, বরং মানুষ নফসের ধোকায় পড়ে কি করে? গুনাহ করে। শয়তানের ধোকায় পড়ে কি করে? গুনাহ করে। কারণ যে আল্লাহ তাআলার মাগফিরাতের উপরে ভরসা করে সে গুনাহ করতে পারে না। কোনো বন্ধু যদি বড় দয়ালু হয়, তাহলে কেউ এই দয়ালু বন্ধুর নাফরমানি করে না। এই আশায় কেউ তার নাফরমানি করে না যে আমার বন্ধু তো ক্ষমাই করে দিবে। করাচির হযরত ওয়ালা বড় সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। একজনের বন্ধু বড় ডাক্তার, তার পরামর্শে ঔষধ খেলেই ফোঁড়া ভালো হয়ে যায়। ফোঁড়া বোঝেন তো না? ফোঁড়া ভালো হয়ে যায়, মলম মালিশ করলেই ফোঁড়া ভালো হয়ে যায়। এই বন্ধুর উপর ভরসা করে কেউ কি তার আঙ্গুল আগুনে পুড়িয়ে ফেলবে? সহজ কথা, সে তো আঙ্গুল তাহলে আগুন, যে আমার বন্ধু আছে একটা মলম দিবে সাথে সাথে ভালো হয়ে যাবে। অতএব এই কারণে কি কেউ আঙ্গুল পুড়ে ফেলবে? কারো বন্ধু পিজি হাসপাতালের হাড় ভাঙ্গা বিভাগের বড় ডাক্তার, তাই বলে এই বন্ধুর উপরে ভরসা করে কেউ তো নিজের আঙ্গুলটিকে ভেঙে দেখে না। এজন্য মাগফিরাতের উপরে ভরসা করে গুনাহ করা যাবে না। কেউ বলতে পারেন হুজুর যেভাবে মাগফিরাতের বয়ান করছেন এখন থেকে তো মানুষ গুনাহই করবে। না না, মাগফিরাতের বয়ান গুনাহ করার জন্য নয়, মাগফিরাতের বয়ান গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, যেন মানুষ গুনাহ ছাড়ার মাধ্যমে মাগফিরাতের দিকে এগিয়ে যেতে উৎসাহ পায়। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তিনি বড় ক্ষমাশীল। আরো মজার বিষয়, হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলার আযাবের ভয় দেখিয়ে যখন চলে গেলেন, আল্লাহ তাআলার হিকমত ছিল, আল্লাহ তাআলা মাছের পেটে তাকে দিয়ে দিলেন। কিন্তু এদিকে কওম ভাবতে শুরু করলো নবী চলে গেছেন, এবার তো আযাব থেকে বাঁচার আর কোনো উপায় নাই। ওই রাতেই তারা ইস্তেগফার করলো, ফলে
কওমকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা আর আযাব দেননি, কারণ ইউনূস আলাইহিস সালামের কওম নবী চলে যাওয়ার পরেই ইস্তিগফার করে ফেলেছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সব কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কেন? শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তিগফার কি করে নাই? করে নাই, বরং অহংকারী করে গেছে, অদ্যত্বই দেখাইছে। কিন্তু একমাত্র ইউনূস আলাইহিস সালামের কওম, ওনার চলে যাওয়ার পরে তারা বুঝতে পারছে যে আযাব নিশ্চিতই আসবে, তখন তারা ইস্তিগফার করছে, মাফ চাইছে, আল্লাহ তাআলা আশা আযাব তুলে নিছে। এজন্য ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একসাথে কি করেন নাই? ধ্বংস করেন নাই। তাহলে ইস্তিগফার আযাবকে প্রতিহত করে। এজন্য বললেন যে মূলত আল্লাহ মাফ করে দিবে, এই জন্য বান্দা গুনাহ করে না, আসলে তার আল্লাহ তাআলার প্রতি মাগফিরাতের প্রতি কোনো ইচ্ছাই নাই, এই জন্য সে গুনাহ করে। অনেক মানুষ আপনার বলেই ডাইরেক্ট, যাক ভাই গুনাহ হইলে আর কি করার আছে, যেটা আমার করতে হইব ন্যায্য, এটা তার আমি না করে উপায় নেই, এটা বলে ন্যায্য। বুঝছেন না কথা? এটা ওনার যেটা করতেই হবে, এটা ন্যায্য, আর গুনাহ হইলে আর কি করার আছে। নাউযুবিল্লাহ। তাইলে এ তো অহংকারী, এ তো মূলত উদ্ধত্ত করে আল্লাহ তাআলার রহমের উপরে, তার কোনো মাগফিরাতের উপরে, আল্লাহ তাআলার দিকে তার মূলত কোনো নজরই নাই, রবের দিকে মূলত কি কোনো নজরই নাই তার। হযরত নূহ আলাইহিস সালাম তার স্বীয় জাতিকে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে তোমরা ইস্তিগফার করো, তিনি বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, মাল দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের বাগ বাগিচাগুলোকে ফলে ফুলে ভরে দেবেন, এবং তোমাদের পানির প্রয়োজন, নদ নদীর প্রয়োজন, তাও তিনি দিয়ে দেবেন। এজন্যই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে 5টি ফজিলত বলে দিয়েছেন, এগুলো কুল্লিয়া সামগ্রিকভাবে বলেছেন। এর জুজে মা তাহাত আছে, এর অর্থ হলো পৃথিবীতে মানুষের যত প্রয়োজন হয়, সকল প্রয়োজন আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে পুরা করে দিবেন। ঈমান হলো শিরিক থেকে ইস্তিগফার, ঈমান হলো কুফরি থেকে ইস্তিগফার, তারকুস সালাহ নামাজ ছেড়ে দেওয়া থেকে ইস্তিগফার, নামাজ পড়া শুরু করে দেওয়া, তারকুস সিয়াম রোজা ছেড়ে দেওয়া, এর থেকে ইস্তিগফার, রোজা রাখা শুরু করে দেওয়া, তারকুল হিজাব বেপর্দা থেকে ইস্তিগফার, পর্দা করা শুরু করে দেওয়া। এজন্য সকল গুনাহ থেকে ইস্তিগফার হলো ওই গুনাহ ছেড়ে দেওয়া, ওই গুনাহ থেকে লজ্জিত হওয়া। আল্লাহ তাআলার হক সম্বলিত বিষয় থেকে ইস্তিগফার করার শর্ত মূলত 3টা, আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে 4টি শর্ত। আল্লাহর হক সম্বলিত ইস্তিগফার কি, মানে মূলত ইস্তিগফারটা কি, তাওবাটা কি? 3 জিনিস। তাওবাটা মূলত কি বলেন, সবাই বলেন? 3 জিনিস। এটা জরুরি, এটা শায়েখ সব সময় বলে, এটা বোঝা দরকার যে মূলত শুধু তওবা। এই টেলিভিশন তাকায় আছে, চা দোকানে চা খাইতেছে, বিড়ি খাইতেছে, আর টেলিভিশনের দিকে আপনি তাকাইয়া টেলিভিশনের ছবি দেখতে দেখতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিও দেশটার মধ্যে কি শুরু হইলো? তা আমি বলি, চাচা আপনি যেটা দেখতেছেন এইটা শুরু হয়েছে আর কি, এই তো দেখতে নিয়ে আছেন কি শুরু হয়েছে দেশটার মধ্যে, এটা তো দেখেনি, রাগ করে ছায়া রয়েছেন, এইটাই তো শুরু হয়েছে দেশটাতে। তার মানে এইটা বুঝি আস্তাগফিরুল্লাহ, এই তো তাকাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। করাচি হযরত রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ্জের সফরে যাইতেছিলেন, ওনার বয়ানের মধ্যে আছে। তো বিমানের মধ্যে হযরতের সাথে সিটে যিনি বসছেন, উনিও হযরতের পরিচিত আরেকজন হাজী সাহেব, যাচ্ছে এহরাম বাঁধা। তো উনি হঠাৎ করে ওই বিমানের যেই মহিলারা বিমানবালা, ওরা আপনার এই তো আসা যাওয়া করে, তো ওদের কোম্পানির আপনার দুর্বলতার কারণে, মানে কোম্পানি মূলত দুর্বল, এই জন্য 2 জনের মিল্লা একজনের কাপড় দেয়, তো এই জন্য ভাগাভাগি করে পড়ে তারা। তো এই কারণে আপনার এই হাজী সাহেব করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি কে বলতেছেন ওই মহিলার দিকে তাকাইয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত, মহিলাদের কাপড় চোপড়ের কি অবস্থা। তো হযরত বলতেছিলেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ পড়তে আসো
তাকাইয়েই রইছো, আবার কও আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? আগে তো নজর সরাও, তারপরে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। সাইয়ে সাইয়ে কি আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম যে ইস্তিগফার মূলত এক্ষেত্রে তিনটা জিনিস এই হযরত বলতেছেন। দেখেন, আন নাদামাতু আলা মা কানা, যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া, যে গুনাহ হয়ে গেছে তার উপরে লজ্জিত হওয়া, এটা একটা। 2 নাম্বার কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সে গুনাহ চিরতরে ছেড়ে দেওয়া, সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আজমু আন আদমে আউদাতিহা, জীবনে আর কখনো করব না এ কথার দৃঢ় সংকল্প করা। তাহলে 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আর করবে না মজবুত ওয়াদা দেওয়া, 3 নাম্বার লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। বান্দা যেন বলতে হবে, তিনটা মিলাইতে হবে। হযরত এটা বুঝায়া বলে শায়েখ দামাত বারাকাতুহুম যে চা, এখানে যদি কেউ কাগজটার মধ্যে আমি লিখি চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এটাই চা না? এটা তো চ আকার চা না, চায়ের শব্দ এটা। কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটা মিললে যেটা হয় সেটারে বলে চা। তাহলে তওবা তওবা, ইস্তিগফার ইস্তিগফার, এটা তো শব্দটা, কিন্তু তওবা হয় কিভাবে, ইস্তিগফার হয় কিভাবে? তো এই তিনটা একসাথে হইলে পেছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে কি চাওয়া? মাফ চাওয়া। তো বান্দা যেন বলল, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। তো রব্বে করিম আরশে আজিম থেকে বলে, যাও মাফ করে দিলাম। কি পরিমাণ মাফ করবেন, কি পরিমাণ গুনাহ নিয়ে আসছো, তা যে পরিমাণ নিয়ে আসছো সে পরিমাণ মাফ। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, জমিনের বালুকণা পরিমাণ যত গুনাহ, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে আসো, এরপরে যদি ইস্তিগফার করো, হক আদায় করে শিরিক থেকে যদি মুক্ত থাকো, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার কাছে আসবো। তুমি আসবা গুনাহ যে পরিমাণ নিয়ে, আমি আল্লাহ তাআলা মাগফিরাত নিয়ে আসবো সেই পরিমাণ, সেই পরিমাণ, সেই পরিমাণ। এজন্য গুনার পরিমাণ বড় কথা না, গুনার থেকে ফিরে আসা, আল্লাহর কাছে কি চাওয়া? ইস্তিগফার। বহুতই জরুরি বিষয়, বহুতই জরুরি। আল্লাহ তাআলা বহুভাবে উৎসাহিত করেছেন। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের প্রতি উৎসাহিত করেছেন। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহর দিকে কি করে বলেন না? ফিরে আসে। এই তিনটি ছাড়া যদি ইস্তিগফার আর তওবা হয়, ওই তওবা মূলত তওবা না, তা হবে তওবার শব্দ। যেমন আমি যদি বলি চা, মূলত আমার মুখের বলা এই চা আসল চা নয়, এটি চায়ের শব্দ। যদি বলি শরবত, বাস্তবে এটি শরবত নয়, এটি শরবতের শব্দ। সত্যিকারের চা তৈরি করতে যেমন 3টি জিনিস লাগে, চিনি, পানি, চা পাতা, সত্যিকারের ইস্তিগফারেও 3টি জিনিস লাগে। লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আগামীতে করব না বলে ওয়াদা করা। আমি এই মুহূর্তে এই 3টি কাজ করলাম, তাহলে আমার ইস্তিগফার হয়ে গেল, আমার তওবা হয়ে গেল। যদি আবার গুনাহ হয়ে যায়, প্রশ্ন উত্তর, আবার এই 3টা করব। যদি আবার গুনাহ হয়ে যায়, উত্তর, আবারও এই 3টা করব। কিন্তু যে মুহূর্তে তওবা করব, তখন পরে সুযোগ পেলে আবার গুনাহ করব, এই নিয়ত থাকলে তওবা কবুল হবে না। এই মুহূর্তে তওবা করার সময় ওই 3টি আমার পুরা হবে। আমি লজ্জিত হলাম, আমি সকল গুনাহ সমূলে ছেড়ে দিলাম, আর জীবনে কখনো করব না বলে আমি আল্লাহ তাআলার সাথে দৃঢ় সংকল্প করলাম। যদি এই 3টি হয়ে যায়, তাহলে রব্বে করিম বলেন, প্রথমে তোমার সব গুনাহ মুছে দিলাম, এরপরে পিছনের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। এরপরে খুদা না খাস্তা যদি দৃঢ় সংকল্পের সাথে তওবা করার পরেও যদি গুনাহ হয়ে যায়, তখন আবার এভাবে তওবা করে নিব। যদি আবার হয়ে যায়, তাহলে আবার তওবা করে নিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কতবার গুনাহ করলে কতবার মাফ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ কানাত ৭০ মাররা, যদি প্রতিদিন ৭০ বারও হয়ে যায়, তো আল্লাহ তাআলা ৭০ বারই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বারবারই আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত কি? শর্ত হলো দিলের মধ্যে কথা, অনুতপ্ততা থাকা, বাস্তবিক অর্থেই গুনাহ ছাড়ার নিয়তে। আমি পারতেছি না এক কথা, কিন্তু পারতেছি না কোনো কথা না, আমি
এখন নিয়ত করছি আমি গুনাহ ছেড়েই দিছি দিল থেকে। আমি আপনি দিলের কথা না বুঝতে কি হইছে? আল্লাহ তাআলা তো দিল বুঝে, আল্লাহ তাআলা তো দিল বুঝে, আল্লাহ তাআলা তো দিল জানে, আল্লাহ তাআলা তো অন্তরের খবরটাও জানে, সবটাই তিনি জানেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরের ভিতরে যা গোপন আছে তা তো আল্লাহ তাআলা জানেন। এজন্য ইস্তিগফার করতে হবে এ কথা মনে করে। আমি মনে মনে মুখে ইস্তিগফার করি, কিসের গুনাহ, কোন গুনাহ আসলেই ছেড়ে দেওয়ার মানসিকতা কিনা, নাকি এমনে হুজুরের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাই, এরপরে আবার আগের মতো সদরবদ এইসা সদবদ তৈরি হইতো না। আসলেই কি করতে হবে? দিল থেকে চাইতে, দিল থেকে। হ্যাঁ, আবার এক বাচ্চা যখন দাঁড়াইতে হাঁটতে গিয়ে পড়ে যায় তো আবার উঠে যায়, তো আবারও সে পড়ে যায়, আবারও উঠে যায়। কোনোবারই সে পড়বার নিয়তে পড়ে না, বরং এমনিতেই পড়ে যায়, কিন্তু আবারও সে দাঁড়িয়ে যায়। তাহলে আমি গুনাহ আবার করব এই নিয়তে তো না, আমি গুনাহ ছেড়েই দিলাম, আবার হইলে আবার মাফ চাইলাম, আবার হইলে আবার মাফ চাইলাম। তো আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70 বারও যদি এমন হয় আল্লাহ তাআলা 70 বারই মাফ করে দিবেন। 1000 বার হইলে 1000 বারই মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। গুনাহ নিয়ে দিনে আসো তো দিনেই আসো। তুমি আসবা যখন আমি আসব তখন, তুমি আসবে যখন আমি আসব কি তখন। আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো ছুটি নাই। তোমার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় আছি। আমার বান্দা আসবে, আমি তাকে মাফ করে দেব। 90 বছর পরেও আসলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার এক বয়ানের মধ্যে আছে কথা, 90 বছরের বুড়া রাত গভীরে একাকিত্বে চোখের পানি ফেলে সেজদা দিয়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরের সক্ষমতা চলে গেছে, পকেটে আর টাকা নাই, মহল্লায় আর আগের সেই দাপট নাই, বিবি বাচ্চার কাছেও আমি অবহেলিত, আমার যেহেতু আর এখন শরীরের ক্ষমতা নাই, উপার্জনের ক্ষমতা নাই, সব দিক থেকে আমি নিরাশ হয়ে জীবনে কোনো সেজদাও দেই নাই, বন্দিগিও করি নাই, আমলও করি নাই, না আপনাকে ডাকলাম, এখন বয়স দুনিয়া থেকেও আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, সর্বদিক থেকে নিরাশ হয়ে আল্লাহ আজ রাত গভীরে আপনার কাছে আমি সেজদা করলাম, আপনার কাছেই ফিরে আসলাম। যদিও বলতে লজ্জা হচ্ছে, মাওলা কেমনে মাফ চাইবো, একটা সেজদাও কোনোদিন দেই নাই আপনাকে, তো আমি আল্লাহ তবুও আপনি ছাড়া মাফ চাইবই বা কার কাছে, এজন্য আপনার কাছে মাফ চাইলাম। চাইতে যদিও লজ্জা হয় তবুও আপনার কাছেই চাইলাম, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, দোস্ত আমার, বন্ধু আমার, 90 বছরের এই গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বারবার ইস্তিগফার করা, কি করা? আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তুমি গুনাহ করে তওবা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে করতে কখনোই ক্লান্ত হবেন না। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। বুখারীর ইবারত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমরা ক্লান্ত হবে, কিন্তু কে ক্লান্ত হবে না? আল্লাহ ক্লান্ত হবে না। তুমি গুনাহ করতে করতে এক সময় তোমার চোখ বলবে আমি আর পারছি না, কানে গুনাহ করতে করতে এক সময় কান জবাব দিয়ে দেবে আমি আর শুনতে পাচ্ছি না, এক সময় তোমার জবান বলবে আমি আর বলতে পারি না, কিন্তু রব্বে করিম বলেন তুমি গুনাহ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যেতে পারো, আমি রব্বুল আলামিন মাফ করতে করতে কখনোই ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। মোবাইল টিপতে টিপতে দেখেন, আমি অনেক ছেলে পেলে দেখছি ক্লান্ত হয়ে যায়,
এরপরে আর ভাল লাগে না, আর তারপর ওইটা টিপা বন্ধ করে না, কারণ তার তো আর কাম নাই। কিন্তু অপদার্থ তো আসছে পৃথিবীতে মোবাইল টিপবার জন্য, তারে খোদা বানাইছে মোবাইল টিপতো, মোবাইল রে বানাইছে হের জন্য, হেরে বানাইছে মোবাইলের জন্য, খালাস। এবার ডানে বামে পৃথিবীতে আর কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু খবর নাই। 16 বছর 18 বছর 20 বছরের তাগড়া জওয়ান, সুস্থ সবল, হাত চোখ নাক কান পাও সব ঠিক আছে, কিন্তু বেচারা এমন সুন্দর হায়াত, সুস্থতার এমন সময়টা অনাদরে অবহেলায় মোবাইল টিপতে টিপতে নষ্ট করে দিছে। নিজের ছবি নিজে উঠায়, এই চুল নিজেই কাটাইয়া, এরপরে এটা